কালকে মোহনবাগানের কাছে মানে এই ম্যাচটা তো সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ চোট আঘাত একটা সমস্যা, এবং আগের ম্যাচে যেভাবে সে মানে আমরা দেখছিলাম হারতে হারতে ম্যাচটা জিতেছে। তো কিভাবে দেখছো এই ম্যাচটা, কি করা উচিত বলে না তোমার না, মনে হয়? মোহনবাগান খুব খারাপ খেলছে বলে কোনো লাভ নেই। গত 4টে ম্যাচে মোহনবাগান মানে নটা মার, খুব লাকিলি গত ম্যাচ থেকে 3টে পয়েন্ট পেয়ে গেছে মোহনবাগান। হুম ফুটবলটা পাঞ্জাব খেলেছে, ওদের যেটা উচিত ছিল। হুম মোহনবাগানের ডিফেন্স অত্যন্ত মানে মানে আমি কি বলবো, আনকমফোর্টেবল। হুম এত বেশি নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি এত ম্যাচ খেলার পরেও আমার কাছে খুব অবাক লেগেছে। যাই হুম হোক, নর্থ ইস্টের আলাদিন নেই, এটাই একটা বড় রক্ষে। এই ছেলেটার নেই বলে নর্থ ইস্টের সেই ধার ভার অনেকটাই কমেছে। তবু ওদের মাঠে ওরা প্রচন্ড মানে স্ট্রং টিম আমি বলবো। ও একটা ভালো প্রতিদ্বন্দ্বী। আমি যাচ্ছি কালকে মাঠে আচ্ছা। খেলা দেখতে যাব। তো হুম দেখি কিভাবে মোহনবাগান এর মোকাবিলা করে। হুম ম্যাকলারেনদের গোল করতে হবে, আরো বেশি নিজেদের উপর কনফিডেন্স নিয়ে খেলতে হবে, হুম মিসপাস কমাতে হবে। হুম আপুইয়া এবং রড্রিগুয়েজ না থাকা এটা মোহনবাগানের কাছে একটা বড় ধাক্কা। তবে ম্যারাথন লিগে কে আছে কে নেই এটা নিয়ে ভাবলে চলবে না। হুম। ভালো টিম তাদেরই বলা হয় যারা সব দিক থেকে সব পরিস্থিতিকে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে পারে। মানুষ মোহনবাগানের হুম। সেটাই করা উচিত বলে আমি মনে করি। মানুষদা যে টিমটা শুরুটা এত সুন্দর করলো, হঠাৎ করে এমন কি হলো এরকম ভাবে আরে একটা বাবা, এটা ছন্দপতন? তোমরা কেন বুঝতে পারছো না? হুম প্রথম দিকে কোনো টিমই সেইভাবে তৈরি ছিল না। হুম অনিশ্চয়তার মধ্যে ছিল প্রতিটা দল। হুম তারা খেলবে কি খেলবে না, হুম দল থাকবে কি থাকবে না, হুম প্লেয়াররা তাদের মায়না পাবে কি পাবে না। হুম এই যে দোদুল্যমান অবস্থায় ছিল হুম সব ক্লাবগুলো, প্লেয়ারগুলো, হুম তাই এই সুযোগটা মোহনবাগান নিয়ে নিতে পেরেছে বলে আমি মনে করি। হুম এখন প্রতিটা দল তৈরি, তারা হুম লড়াই করছে, তাদের হুম মধ্যে বাঁধুনি এসেছে। হুম। মোহনবাগানকে এখন যোগ্যতা প্রমাণ করতে হবে। আর আরেকটা বিষয় মানুষদা, যে নাম্বার 10 পজিশনটা সেটা কিন্তু খুব একটা মানে কখনো দেখছি দিমিকে খেলতে, কখনো রবসানকে খেলতে, আবার কখনো কামিন্স, বা এই জায়গাটা এখনো মানে স্থির ফিক্সড মোহনবাগান এই হচ্ছে না। জায়গাটা তো এখনো কাউকে তো সেট করতে পারিনি। হুম এটা তো মানতেই হবে, স্টুয়ার্ডের জায়গা কেউ ভরাট করতে পারিনি। হুম টিম যারা করে তাদের এই ব্যাপারগুলো ভাবা উচিত। ওটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গাটাতে এখনো এখনো একটা লোককে সে তৈরি করতে পারলো না। দেখা যাক কি হুম। হয়। তবে আমি বলছি মোহনবাগানের কাছে কাজটা খুব সহজ নয়। আরেকটা বিষয়, যে এই আপুইয়া না থাকাটা কতটা বড় সেটব্যাক মানে আমরা এটা তো আগের ম্যাচে এটা তো দেখলাম, সবাই কিন্তু আমরা এখান থেকে প্রমাণ রিকভার পেয়েছি। কি করে করবে? না না, করতে হবে। আপুইয়ার থেকেও তো মোহনবাগানকে হারতে হয়েছে, পয়েন্ট নিতে হয়েছে, হুম এটাও তো দেখতে হবে না। হুম সুতরাং ওটা কোনো ফ্যাক্টর না। মোহনবাগানকে ওই জায়গাটাকে সাহালকে ব্যবহার করুক। সাহাল তো হুম ভালো প্লেয়ার, সাহাল তো গত বছরও খুব ভালো খেলেছে। কোচ হুম যদি প্রথমে ধরেই নেয় যে হুম এই খেলবে এই খেলবে, এটা হয় না। হুম সাহাল তো প্রমাণ করে দিয়েছে যে ও এখনো অপরিহার্য আছে, ওকে হুম। ব্যবহার করতে হবে। তো আমার মনে হয় প্রবলেম সলভ হয়ে যাবে মোহনবাগানের। আর তোমার কি মনে হয় দিমিত্রি পেট্রাটোস না রবসান রবিনো, কাকে ফার্স্ট 11-এ থাকা উচিত বলে মনে হয়, নাকি দুই অপদার্থ, কাকে নামাবে ও কোচ ঠিক করে নি। আচ্ছা। একটা বেশি দৌড়াদৌড়ি করে, আর একটা ড্যাম স্লো, টার্নিং এ অনেক সময় নেয়। হুম দুটো একই রকম। আচ্ছা। পাশাপাশি এক- মানুষ, হ্যাঁ একটা বলো। লাফালাফি বেশি করে, হুম আর একটা চুপচাপ খেলে। এই হচ্ছে তফাৎ দুটোর মধ্যে। হুম। কিন্তু তারা না জ্বলে উঠলে তো মানে গোল স্কোরিং না এর না, ব্যাপারটা। সেটা 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 তাদের ব্যাপার, তারা প্রফেশনাল প্লেয়ার, হুম নিশ্চয়ই ঠিক সময় মতো ঠিক ইয়ে করবে। দেখা হুম। যাক কি হয়। পাশাপাশি মানুষদা, এই যে ইস্ট বেঙ্গলকে তুমি বরাবরই বলে এসছো যে একটা শক্তিশালী টিম, কিন্তু তারা যেভাবে আগের ম্যাচটা 10 জনে খেললো, কিরকম লাগলো তোমার দেখে সেটা? না না, ভালো খেলেছে, লড়াই করেছে, ম্যাচটা যে বাঁচিয়েছে ওরা, এটা একটু বড় ব্যাপার। হুম রেফারিং নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে না, রেফারিং কিন্তু খুব ভালো হুম। মানের হচ্ছে না। তুমি কি আমি মনে করো ওটা? সচরাচর রেফারি নিয়ে বলি না হুম কিছু, তবে ওর লাস্টে লাথি মারাটাও ঠিক হয়নি। হুম। মানে ওটার দেখ, কার্ড ওই না দিলেও পারতো। হুম বিতর্কে আমি আর যেতে চাই না এইসব আচ্ছা। ব্যাপারে। হুম আমি ইস্টবেঙ্গলের অন্য বিতর্কের মধ্যে আমি আর যেতে চাই না। হুম।
তবে হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে মানে এই যে মানে যেহেতু এবার আমরা দেখছি একটা বিষয়, সেটা হচ্ছে দুটো টিমই ইস্টবেঙ্গল মোহনবাগান চ্যাম্পিয়নশিপ রেসে রয়েছে, যেটা বাংলার ফুটবলের জন্য একটা খুব ইতিবাচক দিক। না না, সেটা তো ঠিকই। এদিকে ডায়মন্ড হারবার আইএসএল-এ ওঠার রাস্তা অনেকটাই পাকা করে ফেলছে, এটাও হুম একটা বড় খবর। হুম সামনের বছর হয়তো আরেক একটা ভালো টিম আমরা পাবো। হুম আজকেও তারা 5-2 গোলে গোকুলামকে হারিয়েছে হুম এবং তারা গ্রুপ টপ করে সুপার সিক্সে যাচ্ছে। হুম একটা 4 পয়েন্টের ব্যবধান পরের দলটার সাথে তাদের রয়েই গেল, হুম এটাকে তাদের ক্যাচ করতে হবে। বাংলার ফুটবলের জয় হবে যদি আইএসএল-এ সামনের বছর আমরা ডায়মন্ড হারবারকে আনতে পারি। এত অল্প সময়ের মধ্যে দিয়ে একটা দলের এই উত্থান, এটা হুম অবশ্যই কিন্তু তারিফ করার মতো। হুম